হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো নো বেক তিরামিসু, যা খুবই ডিলিশিয়াস এবং খুব ইজি রেসিপি। এই ডিজার্ট রেসিপির জন্য কোনো বেকিংয়ের প্রয়োজন হয় না এবং অ্যাডভান্স বানিয়ে রাখা যায়। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1.5 কাপ চিল্ড ক্রিম। এবার একটি হ্যান্ড মিক্সচার দিয়ে স্টিফ পিকে না আসা পর্যন্ত বিট করে নিব। এবার স্লোলি 1/3 কাপ সুগার অল্প অল্প অ্যাড করে মিক্স করে নিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ক্রিমটা স্টিফ পেকে এসে পড়েছে। এবার আরও অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম রুম টেম্পারেচার মাস্কারপোনে চিজ। সব কিছু একসাথে একটি হ্যান্ড স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একটি বলে 1 টিস্পুন কফি নিয়ে নিয়েছি। 1 কাপ রুম টেম্পারেচার ওয়াটার অ্যাড করে মিক্স করে নিচ্ছি। আরও নিয়ে নিয়েছি 200 গ্রাম স্পঞ্জ ফিঙ্গার। এবার স্পঞ্জ ফিঙ্গারগুলো বোথ সাইডে 1 সেকেন্ডের মতো ডিপ করে ভিজিয়ে নিচ্ছি এবং একটি গ্লাসে হাফ করে সিঙ্গেল লেয়ার করে সেট করে নিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনো শেপের গ্লাস, বোল বা কেক টিনে সেট করে নিতে পারেন। একটি পাইপিং ব্যাগে ক্রিম মিক্সটা ভরে নিচ্ছি। ক্রিম মিক্সটা দিয়ে গ্লাসের স্পঞ্জ ফিঙ্গারের উপরে একটি লেয়ার করে নিচ্ছি। এবার আরও একটি লেয়ার স্পঞ্জ ফিঙ্গার কফিতে সোক করে হাফ করে অ্যাড করে নিচ্ছি। উপরে আরও ক্রিম মিক্স অ্যাড করে কভার করে নিচ্ছি। এবার হালকা ট্যাপ করে গ্লাসটা সেট করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার না থাকে। ফ্রিজে মিনিমাম 3 to 4 আওয়ার্স অথবা ওভারনাইটের জন্য সেট হতে রেখে দিব। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে তিরামিসুর উপরে কিছু কোকো পাউডার ডাস্ট করে নিয়ে পরিবেশন করে দিলাম। এই ডিজার্টটি হাতে সময় নিয়ে অ্যাডভান্স বানিয়ে রাখলে ফ্লেভারটা ব্ল্যান্ড হয়ে টেস্টটাও আরও বেড়ে যায়। একটি ক্লাসিক তিরামিসুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।